ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। তো যদি ফুটবল মারপিট করে আমার হিসাবে আমিও মারপিট করবো। প্রাণের খেলা ফুটবল নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের এমন বেফাঁস মন্তব্যে ক্ষোভে ফুঁসছে দেশের ফুটবলাঙ্গন। ভদ্রলোকের ক্রিকেট দিয়ে সাকিব তামিমরা যেমন উড়িয়েছিলেন লাল সবুজের পতাকা, ফুটবলে হামজা চৌধুরী, সমিত সোম, ফামিদুলরাও তো করছেন ওই লাল সবুজেরই প্রতিনিধিত্ব। ক্রিকেটকে বড় করে ফুটবলকে ছোট করা মানে তো লাল সবুজের পতাকাটাকেই অবমাননা করা। নারী ক্রিকেটারদের যৌন হেনস্থার অভিযোগে যখন উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন, সে সময় ফুটবল নিয়ে ক্রীড়া সংগঠক আসিফের বিদ্বেষমূলক মন্তব্যে সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। সঙ্গীতে জনপ্রিয় আসিফ আকবর আকস্মিকভাবেই হয়েছেন বিসিবির পরিচালক। রবিবার অনুষ্ঠিত ক্রিকেট কনফারেন্সে ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, ফুটবলারদের জন্য ক্রিকেট খেলা যাচ্ছে না, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে ফেলে, মাঠের জন্য প্রয়োজনে মারামারি করব, এমন বিস্ফোরক মন্তব্য করেন, যা মেনে নিতে পারেননি দেশের বর্তমান ও সাবেক ফুটবলাররা। আসিফ আকবরের করা মন্তব্যে সমালোচনা করেছেন ফুটবল সংগঠকরাও। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি তীব্র সমালোচনা করে বলেন, একজন সুস্থ ও ভদ্র মানুষ কখনো একটি খেলা ও খেলোয়াড় নিয়ে এমন মন্তব্য করতে পারে না। এমিলি বলেন, এমন মন্তব্যই বলে দেয় তিনি ক্রীড়া সংগঠক নন। খুব শীঘ্রই আমরা বড় পরিসরে পদক্ষেপ গ্রহণ করব। দেশের অন্যতম কোচ মারুফুল হক আসিফের মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন আখ্যায়িত করেছেন। সাবেক ফুটবলার গোলাম গাউস আসিফ আকবর কোটার পরিচালক বলে খোঁচা দিয়ে সমালোচনা করেন। জাতীয় দলের ফুটবলার আলামিন ইসলাম লিখেছেন, ফুটবল পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। আসিফ যে ভাষা ব্যবহার করেছেন তা স্পোর্টসের ভাষা নয়। বাফুফের নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার বিজন বড়ুয়া, জাকির হোসেন চৌধুরী, কামরুল হাসান হিলটন সহ আরও অনেকেই সামাজিক মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল খেলোয়াড়ি জীবন শুরু করেছেন ফুটবল দিয়ে। বর্তমানে দেশের ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে প্রবাস থেকে আসছেন একের পর এক ফুটবলার। হামজা চৌধুরী, ফামিদুলদের খেলা দেখতে এখন গ্যালারিতে হুমড়ি খেয়ে পড়ে ভক্ত সমর্থকরা। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, ফুটবলের নতুন জাগরণে ঈর্ষান্বিত হয়ে নাকি নারী ক্রিকেটারদের যৌন কেলেঙ্কারির ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দিতে পরিকল্পিতভাবে আসিফ আকবর এমন মন্তব্য করেছেন। শেষ পর্যন্ত এই বিতর্ক এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা। মোহাম্মদ মাসুম, কালবেলা।